দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে বুধবার ২৬ নভেম্বর জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহে শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মুহাম্মদ মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রাণী সম্পদ বিভাগের উপপরিচালক কৃত্রিম প্রজনন ডক্টর পুষ্পেন কুমার শিকদার। উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রাসেল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মামুন খান। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় পরিচালক ডক্টর নুরুল্লাহ মোহাম্মদ আহসান, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইদ্রিস আলী, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদ সুলতানা, ভেটেরিনারি সার্জন ডক্টর সুশান্ত চন্দ্র রায়, শ্রীপুর প্রেস ক্লাবের সহসভাপতি আশরাফ হোসেন পল্টু, পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু দাউদ, খামারিদের পক্ষে আব্দুর রাজ্জাক প্রমুখ। প্রদর্শনীতে পোষা প্রাণী, পশু পাখি, পোল্ট্রি ও ডেইরি এই ৪টি ক্যাটাগরিতে ৩০টি স্টলে খামারিগণ তাদের প্রাণী প্রদর্শন করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ঔষধ কোম্পানির প্রতিনিধি ও খামারিগণ উপস্থিত ছিলেন। পরে বিজয়ী খামারিদের মাঝে উদ্দীপনা পুরস্কার প্রদান করা হয়। স্ট্যাটিস্টিক্স বলে দেশের ২০% লোক প্রত্যক্ষভাবে এবং ৩০% লোক পরোক্ষভাবে প্রাণী সম্পদ সেক্টরের সাথে জড়িত হয়ে তাদের জীবিকা নির্বাহ করছে। অর্থাৎ দেশের ৫০% লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তাদের জীবিকা নির্বাহ করে যাচ্ছে। সরকার এবার প্রাণী সম্পদ সপ্তাহকে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহে উন্নীত করে আমাদের মর্যাদা বৃদ্ধি করেছেন, আমাদের খামারিদের মর্যাদা বৃদ্ধি করেছেন, আমাদের স্টেক হোল্ডারদের মর্যাদা বৃদ্ধি করেছেন। সরকার একটা উদ্দেশ্য নিয়ে এই কাজটা করেছেন, দেশের এই বিপুল জনগোষ্ঠীকে কিভাবে আরো বেশি তাদেরকে উৎসাহিত করা যায়, তাদেরকে আগ্রহী করা যায়, এটাই ছিল সরকারের উদ্দেশ্য।